সম্রাট, এতদিন পর বাবার কথা মনে পড়লো। তোর জন্য আমি এই রাস্তা দিকে চাকিয়ে দেখি তুই আসবি বলে। আজ আমার ভাগ্য ফিরেছে, তাই তুই আমার কাছে এসেছিস বাবা। বৌমা, ব্যাগটাকে তো গোছাচ্ছো, কোথায় যাচ্ছ নাকি? চলে যাচ্ছি আমি এই বাড়ি থেকে। তুমি চলে যাচ্ছ, আমি অসুস্থ, আমাকে দেখাশোনা কে করবে? সেটা জন্য আমি কি করব? আপনার ছেলেকে বলুন। কি গো, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি আমি বাবার বাড়ি। বাবার বাড়ি চলে যাচ্ছে মানে? বাবাকে দেখবে কে? বাবা অসুস্থ মানুষ। সেটা আমি কি করে জানবো? তোমার বাবা তুমি দেখো, আর আমার সাথে যেতে হলে এক্ষুনি চলো। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বাবা, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? তোমার বৌমা এই বাড়িতে থাকতে চাইছে না, ও তো বাবার বাড়ি চলেই গেল, তাই আমি ওর সঙ্গে চলে যাচ্ছি। তোমার যেটা ভালো লাগে সেটাই করো, এটা আর কি বলবো। ঠিক আছে বাবা, তুমি তোমার মতো থাকো, আমি আসছি। কি গো দাদা, কেমন আছেন? ভালোই আছি। শুনলাম আপনার ছেলে নাকি ঘর জামাই থাকে। তবে আছে কপাল, যখন ছোট থাকে তখন বাপ মায়ের থাকে, যখন ছেলের বিয়ে দিয়ে দিই না তখন বৌমার হাতে পড়ে যায়, তখন বৌমার হাতে এগুলো করো, যা করা তা করো। এমন ছেলে জন্ম দিয়েছেন, ওই রকম ছেলে আমার থাকলে না আমি গলা টিপে মেরে দিতাম। তবে হচ্ছে কপাল, বুঝলেন? কি গো, কি করছো? সারাদিন শুধু মাঠে মাঠে ঘুরে বেড়ালে হবে? বাড়ির কাজ কে করবে? কেন, বাড়ির কাজ তুমি করবা? ও, বাড়ির সব কাজ আমি করব আর তুমি বসে বসে গিলবে? এই নাও, এগুলো ধুয়ে নিয়ে আসো। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। ওই গো, দুটো খেতে দাও। এই নাও। কি গো, একটা তরকারি আর ভাত? বাড়ি থেকে আর কোনো তরকারি রান্না হয়নি? শোনো লাট সাহেবের ছেলের কথা, এক তরকারি ভাত উনি খেতে পারবেন না। মনে হয় আমাকে লাখ লাখ টাকা ইনকাম করে আমার হাতে তুলে দেয় যে আমাকে রোজ রোজ মাছ আর মাংস দিয়ে ভাত খেতে দেবো। আমার দিকে কি দেখাচ্ছ? বাবাকে ভুল কিছু বলেছে? ঠিকই তো বলেছে। শ্বশুরের ঘাড়ের উপরে বসে বসে খেতে তোমার লজ্জা করে না? কে বা সম্রাট? মন টন খারাপ মনে হচ্ছে, চা খাচ্ছি না কেন? আর বলিস না ভাই, শ্বশুরের ঘাড়ে বসে আর কতদিন খাবো, একটা কাজের ব্যবস্থা করতে হবে। সৌদি যাবি? সৌদি তা গেলে হয়। আমার হাতে একটা ভালো এজেন্ট আছে।
তুই একবার দেখ না ভাই, যদি আমার একটা কাজের ব্যবস্থা হয় আমার খুব ভালো হয় রে। ঠিক আছে ভাই, আজকেই এজেন্টের সঙ্গে কথা বলে তোর যাওয়ার ব্যবস্থাটা ফাইনাল করে দিচ্ছি। ঠিক আছে দেখ, আমার খুব ভালো হয় রে একটা কাজ পেলে। আরে ভাই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। চাটা তো খা। খা খা। এই পম্পা, আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও, আর টাকাটা মনে করে আমার অ্যাকাউন্টে পাঠিও মাসে মাসে। হ্যাঁ যাচ্ছ যাও, টাকা এদিকে যেন নষ্ট না হয়, সময় মতো মেয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এই ছেলে, একটু দাঁড়াও। তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন তোমায় দেখেছি। হ্যাঁ আমাকে চিনবেন, আজ থেকে 5 বছর আগে আমি এই গ্রামেই থাকতাম। ওই পাড়ার সুনীল মণ্ডল আছে না, ওনারই ছেলে আমি। ছি 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 ছি, কি কুলাঙ্গা ছেলে গো তুমি! তোমার বউয়ের কথা শুনে তুমি শ্বশুরবাড়ির দিকে থাকছো। আমার যদি এরকম ছেলে হতো তো আমি গলা টিপে মেরে ফেলতাম। তুমি কি জানো তোমার বাবা এখন কি অবস্থায় আছে? আমার বাবা কোথায় থাকে একটু বলতে পারবেন? তোমার বাবা চিকিৎসা করতে করতে জমি জায়গা সবকিছু শেষ করে ওই দেখো ওখানে ফুটপাতে এখন থাকে। কে? আমি বাবা, সম্রাট। সম্রাট? এতদিন পর বাবার কথা মনে পড়লো। তোর জন্য আমি এই রাস্তা দিকে চাকিয়ে দেখি তুই আসবি বলে। আজ আমার ভাগ্য ফিরেছে, তাই তুই আমার কাছে এসেছিস বাবা। বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না বাবা, আমি তোমার কাছেই থাকবো এবার থেকে। এতদিন এই রাস্তার দিকে তাকিয়ে থাকতাম তোর আশাতে, তুই আসবি করে। আমার ভাগ্য ফিরেছে, তাই তুই আমার কাছে এসেছিস বাবা। আজকে আমাদের সমাজে এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে। পৃথিবীর সবচাইতে বড় আশ্রয় হলো বাবা মা। তারা আমাদের জন্য সব কিছু ত্যাগ করেন, কিন্তু বিনিময়ে চান শুধু সামান্য একটু ভালোবাসা। জীবনের সবচাইতে বড় সম্পদ কি জানেন? বাবা আর মা। মনে রাখবেন, অর্থ সম্পদ একদিন ফিরিয়ে আনা যায়, কিন্তু বাবা মা একবার চলে গেলে আর কোনোদিন ফেরানো যায় না। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।